হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আপনাদের কাছে আমি একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার এক ভিউয়ার্স আমাকে ফোন দিয়েছে। তিনি আমাকে কাছে জানতে চেয়েছে তার একটা ফেসবুক পেজ আছে এবং একটা ইউটিউব চ্যানেল আছে। তো একই ভিডিও সে দুইটা জায়গায় পাবলিশ করতে চায়, সেজন্য তার করণীয় কি? তো সেজন্য আমি সাজেস্ট করব। আমি এটা নিয়ে অনেক রিসার্চ অনেক করেছি, তাই বললে আসলে ভুল হবে। আমি দেখেছি, অনেকটা ঘেঁটিগুটি দেখেছি। দেখার পর আমি একটা জিনিসে শিওর হলাম, সেটা হচ্ছে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল আপনার থাকে, সেই সাথে একটা অবশ্যই পেজ আপনার আছে। তো আপনি দুইটা জায়গায় সেম কন্টেন্ট পাবলিশ করতে পারেন, এটা আপনাকে অনুমোদন দেওয়া হয়েছে, আপনি করতে পারেন। তো সেজন্য আপনি কোথায় আগে করবেন? তো সেজন্য মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল কথায়। তার আগে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন আপডেট পেতে একটা লাইক এবং কমেন্ট করবেন। তো আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে, একই রকম ভিডিও আপনি ফেসবুকে এবং ইউটিউবে পাবলিশ করতে পারেন, পোস্ট করতে পারেন। সেজন্য আপনি কোনটা আগে করবেন? ফর এক্সাম্পল, আপনি একটা ভিডিও রাতে ক্রিয়েট করে রেখেছেন, আপনি সকালে, যেহেতু সকালবেলায় বেশিরভাগ কোনো ভিডিও যদি আপনি ছাড়েন, সেটা খুব সহজে মানুষের ভিউয়ার্স বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনার সকাল 6টায়, 7টায়, 8টার দিকে ভিডিওগুলো পাবলিশ করবেন। তো সেজন্য আপনারা কি করবেন? রাতে ভিডিওগুলো মডিফাইড করবেন, এডিট করে রাখবেন, ইউটিউবে আপনারা আপলোড করে রাখবেন। ইউটিউবে আপলোড করবেন আপনারা প্রাইভেট মোডে রেখে দেবেন। আপনাদের ট্যাগস, ডেসক্রিপশন, যা যা প্রয়োজন সবগুলো দিয়ে রাখবেন। এবং ফেসবুকে আপনাদের নাম, টাইটেল দিয়ে আপনারা টাইম সেটিং করে রাখবেন সকাল 8টায়। ফর এক্সাম্পল, সকাল 8টায় আপনারা ভিডিওটা পাবলিশ করতে চান। 7:30 কিংবা 8টার আগে আপনারা ফোনটা হাতে নিয়ে আপনাদের ইউটিউবে চলে যাবেন। ফেসবুকে ভিডিওটা আপলোড হওয়ার আগেই, অথবা 1 মিনিট আগে, অথবা সে সময় সাথে সাথে আপনারা ইউটিউব থেকেও আপনারা এটাকে পাবলিশ করে দেবেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনি যদি সকালবেলায়, ধরুন রাতে আপনি ফেসবুকে আপলোড করেছেন আর সকালে আপনি ইউটিউবে আপলোড করতে চান, তো আপনার ভিডিওটি যদি অন্য কেউ কপি করে ইউটিউবে আগে পোস্ট করে দেয়, অথবা আপনি ইউটিউবে আগে করেছেন, ফেসবুকে করেননি, ফেসবুকে সকালে করবেন, অন্য কেউ যদি ইউটিউব থেকে কপি করে যদি ফেসবুকে আপলোড করে দেয়, তাহলে আপনি কি হবেন? সে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুক অথবা ইউটিউবের কাছে পরিচিতি লাভ পাবে। আর আপনি যখন এটাকে পরবর্তীতে পোস্ট করতে যাবেন, তখন আপনি কপিরাইট ক্লেম পেয়ে যাবেন। সেজন্য আপনার ভিডিও অন্য কেউ চুরি করার আগে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আপনার ভিডিওগুলো যাতে অন্য কেউ চুরি না করতে পারে, এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখবেন। তো কথা আর বাড়াচ্ছি না। আশা করি পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন, এবং চাইলে আপনারা পার্সোনাল নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ গাইস।